আসসালামু আলাইকুম। আল্লামা ইকবালের একটি কথা আমাকে খুব আন্দোলিত করে, শিহরিত করে। কথাটি হচ্ছে, খুদি কো করবুলন্দ ইতনা কি হর তকদীর সে পেহলে খুদা বন্দে সে খুদ পৌঁছে বতা তেরি রাজা ক্যা হে। কথাটার অর্থ হচ্ছে, নিজেকে এত সম্মানিত, উন্নীত, উচ্চ মর্যাদায় উন্নীত করো যে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেন। এতটাই ভালোবেসে ফেলেন যে স্বয়ং আল্লাহ তার লেখা তাকদীর তোমার উপর কার্যকর করবার আগে তোমাকে জিজ্ঞেস করেন, বলো ও আমার বান্দা, বলো তুমি আমার কাছে কি চাও, আমি তোমাকে তাই দিব। Make yourself so exalted and elevated that even before Allah's qadr will come into effect, Allah himself will love you so much that Allah will say, "Oh my servants, tell me what you want from me. What do you want from me? I will give you that." আল্লামা ইকবাল এই কথাটার যেটা বোঝাতে চেয়েছেন এই কথাটা দিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহকে দোষারোপ না করে তুমি নিজেকে এতটাই নিখুঁত করে তোলো যে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেন। তোমার আত্মচেতনার বিকাশ দেখে, তোমাকে নৈতিক এবং আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার চাওয়া অনুযায়ী তোমাকে বরকত প্রাপ্ত করেন। এই কথাটার সাথে, আল্লামা ইকবালের এই কথাটার সাথে আমি আমার আব্বার জীবনের অনেক মিল খুঁজে পাই। কি মিল খুঁজে পাই সেটা আমি অনুষ্ঠানের শেষে ইনশাআল্লাহ বলবো। এখন আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই বর্ষিয়ান মনীষা মৌলানা আবুল কালাম আজাদের কাছে, জেনে আসি তার জীবনের ফেলে আসা কিছু দিনের তথ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি ভালো আছো আব্বা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমার এর আগের পর্বে আমরা কিছু তোমার চাইল্ডহুডের, তোমার এডুকেশনের, দাদার না থাকা, তোমার বাবা হারানো, মায়ের স্ট্রাগল, এগুলি নিয়ে আমরা জেনেছি। আজকে জানতে চাই যে তোমার স্কুল ডেজ এঙ্গেজমেন্ট উইথ ইন সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ওয়ার্ক। তো তোমার স্কুল জীবনে কোনো সামাজিক কার্যক্রম, রাজনৈতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের সাথে কি কি ছিল বা অংশগ্রহণ করেছো কিনা? আমি এতটা সেই ছোট সময় প্রাইমারি স্কুলে যখন পড়তাম, তখন প্রকৃতপক্ষে সামাজিক কাজ অথবা অন্য যে কোনো দিকের কোনো কাজের প্রতি আমার অতটা খেয়াল ছিল না, জানাজানি ছিল না। তবে আমাদের স্কুলে একজন শিক্ষক ছিলেন, ধর্মীয় শিক্ষক। উনি ছিলেন খুবই ভালো, খুবই আল্লাহওয়ালা মানুষ। তবে কানে কম শুনতেন উনি, শ্রবণ শক্তি অনেক কম ছিল তার। কিন্তু উনি অত্যন্ত ভালো ছিলেন। ওখান থেকে, স্কুল থেকে আমরা মসজিদে যেতাম জোহরের নামাজের সময় নামাজ পড়ার জন্য, এবং সেটা বেশ দূর ছিল। ইট ইজ অ্যাবাউট 1 মাইল, 1 কিলো। তো সেখানে আমি যেতাম ওনার সাথে। উনি আমাকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। যে আমি যে নামাজ পড়ি এটা উনি খুশি হতেন, এতে অনেক বেশি খুশি হতেন। এবং ওনার সঙ্গে আমি কিছু কাম করেছি আলহামদুলিল্লাহ। সামাজিক কাজকর্মের সঙ্গেও জড়িত ছিলাম, এবং আমার পরিবেশে আমার প্রতিবেশীদেরকে আমি সেই সময়, সেই বয়সেই প্রতিবেশীদের প্রতি আমার দরদ সৃষ্টি হয়, এবং কিছু কিছু এনগেজমেন্ট, তাদের সঙ্গে সহযোগিতা কিছু কিছু হয়তো হয়েছে। সেটা খুব স্পষ্টভাবে আমার স্মরণে নেই। প্রতিবেশী বলতে তুমি যে জায়গায় লেখাপড়া করতে ওইখানে, নাকি তোমার বাড়ির? এটা তো বাড়ির কথা বলছি, একদম প্রাইমারি স্কুলে সেই সময়। জি জি, মানে তোমার এলাকায়, তোমার অতি বাল্যকালে। আচ্ছা। হ্যাঁ, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, at what degree level activity and political social sense and your thinking process, at degree level activity and political social sense and your thinking process
ডিগ্রি পর্যায়ে পড়াশোনার সময় তুমি রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে কিভাবে দেখতা, বা তোমার চিন্তা ভাবনার ধারাটা কেমন ছিল? আমার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ যে আমি জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছি তখনই, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে মানুষকে সত্যিকারের অর্থে কীভাবে সার্ভিস দেওয়া যায় সেটা আমার বোধগম্য হয়েছে সেই বয়সে আলহামদুলিল্লাহ। এবং আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, যেখান থেকে আমি ফাজিল মাদ্রাসা পাশ করেছিলাম, সেখানে আমি শিক্ষকতাও করেছি। এবং শিক্ষকতা এটা আমার জীবনে একটা উল্লেখযোগ্য জিনিস ছিল, এবং আমি শিক্ষকতার মাধ্যমে মানুষের চিন্তা জগতে পরিবর্তন আনার জন্য চেষ্টা করেছি, চিন্তা জগতে, এবং চেষ্টা করেছি যে সমাজের ভিতরের প্রতিফলন ঘটানো যায় কিনা এই চেষ্টা করেছি। এবং এখানে আমার ইচ্ছা ছিল যে গোটা সমাজকে পরিবর্তন করতে যদি হয় তাহলে আগে চিন্তা জগতে পরিবর্তন আনতে হবে। চিন্তা জগতে পরিবর্তন আনার চেষ্টাটা আমি ওই সময় খুবই নোয়িংলি করেছি আলহামদুলিল্লাহ। ইমানের জায়গাটায় মানে ইলম, ইমান এবং আমল, এই তিনটা জিনিস দিয়ে একটা পরিবর্তন সমাজে আনা। হাউ ইউ মুভড নিয়ার টু মৌলানা মওদুদি অ্যান্ড ইসলামী ছাত্র সংঘ? মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার আগ্রহ সৃষ্টি হয় সর্বপ্রথম একটা ছোট্ট চটি বই আমি পড়ি। সেই বইটির নাম ছিল ভাঙাগড়া বানাও ওর বিগাড়, বইটার মূল নাম। এখান থেকে বাংলায় তর্জমা করা হয়েছিল ভাঙাগড়া। এই তর্জমা যিনি করেছিলেন উনি আমার খুব নিকট আত্মীয় এবং আমাদের বাড়িও পাশাপাশি। উনি খুব বিখ্যাত লোক ছিলেন, বড় আলেম ছিলেন, এবং মৌলানা সৈয়দ মোহাম্মদ আলী ছিল, সৈয়দ মোহাম্মদ আলী, উনি তর্জমা করেছিলেন এই বই। ও আল্লাহু আকবার, মোহাম্মদ আলী দাদা এটা তর্জমা করেছেন। এবং সেই বই থেকে আমি সর্বপ্রথম ওনার চিন্তা সম্পর্কে চিন্তার সাথে পরিচিত হই, মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে আমি ওনার ভালো ভালো কিছু বই পড়েছি। এমন ওনার বইগুলো এইরকম, ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী এই নামে একটা বই আছে, তার কোনো জবাব নাই, এবং মনে হয় যে ওই বই সব কোরআন মজিদ থেকেই লেখা হয়েছে, কোরআন মজিদের থিমটাই ওর ভিতরে আছে। এবং ওনাকে যদি ওখান থেকে যদি একটা শব্দ বাদ দেওয়া হয় তাহলে গোটা বইয়ের সব বক্তব্যই যেন ব্যর্থ হয়ে যায়। প্রত্যেকটা শব্দই গোল্ডেন, মানে এসেনশিয়াল একেবারে। রাইট, এই ধরনের বই ছিল। এবং ফাইনালি আমি ওনার তাফহিমুল কোরআন, কোরআনের তাফহিমুল কোরআন পড়ে আমি বুঝেছি যে পৃথিবীতে যদি একজন মুফাসসির যিনি তাফসীর লিখেছেন তিনি বুঝে থাকেন যে ইসলাম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কেমন, তাহলে ওই লোকটিই বোধহয় মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। এবং তার একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি তাই বলতেন যা তিনি করতেন, আর তার কর্মে এবং তার আমলে এবং তার ঈমান আর আমলের সঙ্গে খুবই নিকটতম সম্পর্ক ছিল। উনি বলতেন একরকম, করতেন একরকম, এরকম মানুষ ছিলেন। প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, এবং বহু সুযোগ সুবিধা হাতছানি উপেক্ষা করে উনি কেবলমাত্র আল্লাহর দ্বীনকে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন মৌলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। এবং উনি একাধারে একজন লেখক ছিলেন, উনি ছিলেন একজন সুবক্তা, অরেটর, এবং উনি ছিলেন একজন সংগঠক। সবচেয়ে এটা বড় অর্গানাইজার ছিলেন, এটা ওনার বড় যোগ্যতা ছিল আলহামদুলিল্লাহ। এবং উনি কিছু মানুষ নিয়ে 1941 সো ফার আই রিমেম্বার
41-এ উনি জামাত ইসলামী গঠন করেন। জি। জামাত ইসলামী গঠন করলে যাদেরকে নিয়ে উনি করেছিলেন তারা প্রত্যেকেই ওনার চিন্তাভাবনার সঙ্গে পরিচিত ছিল, কারণ ওনার একটা তর্জমানুল কোরআন নামে ওনার একটা বলবো এটাকে যে ওনার একটা পত্রিকা ছিল। আচ্ছা। পত্রিকা ছিল এবং এটা খুবই স্ট্যান্ডার্ড ছিল। এটা ওনার হাত দিয়ে তৈরি হয়েছিল। তর্জমানুল কোরআন এখনো পর্যন্ত আছে। আচ্ছা। তর্জমানুল কোরআন প্রফেসর খুরশিদ আহমদ সাহেব পরবর্তীতে এইটার এডিটর ছিলেন। উনি ইন্তেকাল করছেন কিছুদিন আগে। আচ্ছা। প্রফেসর খুরশিদ আহমদ সাহেব এবং জনাব সেলিম মনসুর খালিদ উনি হলেন এইটার ছিলেন সাব এডিটর, কিন্তু মাশাআল্লাহ এখন উনি এটার এডিট করতেছেন, সেলিম মনসুর খালিদ সাহেব। মাশাআল্লাহ। এবং আমার খুবই বন্ধু মানুষ, আমার খুবই মহব্বতের মানুষ সেলিম মনসুর খালিদ সাহেব। যাই হোক, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহ সম্পর্কে আমি এত বেশি জানার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এতটা আমি মহব্বত করি তাকে যে আমার কাছে মনে হয় যে তাকে যে ভালোবাসে তাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর ভালোবাসা সে পাবে, এটা আমি মনে করি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া উহিব্বু মান ইউহিব্বুকা। আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে যারা ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। আমার কাছে মনে হয় এই কথা বললে সর্বপ্রথমে আমার চোখের সামনে যে নামটি ভেসে ওঠে সেটা হলো মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহ। জি। খালেস আল্লাহওয়ালা মানুষ ছিলেন এবং দ্বীনের জন্য মুখলেস ছিলেন। এই ধরনের মুখলেস মানুষ পৃথিবীতে খুব কমই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি হি ওয়াজ ওয়ান অফ দেম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখানে ডক্টর সেলিম মনসুর খালিদ চাচার কথা তো তুমি বললা। He is the man who sent us these questions regarding your life. আচ্ছা। সেলিম মনসুর খালিদ চাচাই এই প্রশ্নগুলি আমাদের কাছে পাঠাচ্ছেন এবং আমাকে দিয়ে তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। I think he is running a group of intellectual people there. এবং ওনার বোধহয় এটা একটা ব্রডকাস্ট করবার জন্য উনি আমাকে বলছেন। এবং চাচা এতটাই সহজ করে দিয়েছেন, বলেছেন যে তুমি বাংলায় করো, I will make it I will translate it into English. ইন্ডো-প্যাক ওয়ার ডেজ অফ 1965, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় সাধারণ মানুষের মনোভাব এবং তোমার অভিজ্ঞতা কেমন ছিল? 1965-এ আমার জন্ম হলো 1947, আর 1965-এ আমি যথেষ্ট বুঝি আলহামদুলিল্লাহ। এবং ওই যুদ্ধে প্রচণ্ড নাড়াচাড়া লেগেছিল উপমহাদেশে তো বটেই, সারা পৃথিবীতে। ওই যুদ্ধের সমাপ্তি হয়েছিল, তাশখন্দে এক বৈঠক হয়েছিল, দি দেন ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানে এবং হিন্দুস্তানেরও তখন প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনিও ওখানে ছিলেন। কখনো আমার মনে থাকে, কখনো থাকে না ওনার নাম। এবং উনি আনফর্চুনেটলি অরফর্চুনেটলি উনি সেখানে মারা যান, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। ওখান থেকে আর ফিরে আসেন নাই উনি, সেখানে উনি গিয়েছিলেন। এবং এটার মাধ্যমেই এটা তাশখন্দ হয়েছিল রাশিয়ার, এবং এটার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি হয়। সে যুদ্ধে ইনফ্যাক্ট পাকিস্তানিদের প্রাধান্য ছিল যুদ্ধে পুরোটাই। এবং যোদ্ধা হিসেবে পাকিস্তান আর্মির তুলনা খুবই কম। যোদ্ধা হিসেবে তারা খুবই, পাকিস্তান আর্মি অত্যন্ত যোগ্য আর্মি, সারা পৃথিবীতে নামকরা আর্মি তারা। এবং তারা জান দিতে পারে, জান দিয়ে লড়তে প্রস্তুত আছে। মানে যারা জীবন দিয়ে লড়তে চায় তাদেরকে মোকাবেলা করা যায় না, যারা তাদের ভরসা থাকে আল্লাহর উপরে এবং আল্লাহর সাহায্য তারা পায়। পাকিস্তান আর্মি তখনও আল্লাহর সাহায্য পেয়েছে বলে আমার প্রবল ধারণা, আমি বিশ্বাস করি। এবং
সেই যুদ্ধের প্রভাব, ইম্প্যাক্ট মানুষের উপরে, মুসলমানদের উপরে বিশেষ করে ভালো পড়েছিল। মুসলমানরা সেই যুদ্ধে সর্বতভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, এমনকি খানায় কাবাতে পর্যন্ত মানুষেরা সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে সেই যুদ্ধের সময়, 1965-এর ওয়ারের সময়। তখন এই ওয়ারের আমিও একজন ওয়ারিয়ার ছিলাম মেন্টালি, আলহামদুলিল্লাহ। এবং অনেক ইফ নিডেড এরকম একটা মনোভাব ছিল তোমার? ছিল, এখন আছে, আলহামদুলিল্লাহ। এখানে কোশ্চেন হচ্ছে যে ইন 1966 6 points fever emerged as viral level. What were general people aspirational hope? How Awami League explored it as an intoxicating factor? 1966 সালে 6 দফা আন্দোলন একটি ব্যাপক গণ আন্দোলনের রূপ নেয়। সাধারণ মানুষের কী ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল তখন, এবং আওয়ামী লীগ কীভাবে এই 6 দফাকে একটি উদ্দীপনামূলক ও প্রভাবশালী রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল? এটা আমার মনে আছে, 6 দফার কথা ভালো করে মনে আছে, আলহামদুলিল্লাহ। তোমার বয়স তখন কেমন ছিল? আমার বয়স তখন 25-26 এরকম হবে। আচ্ছা, ওই হিসাব করলেই তো পাওয়া যায় 1947 থেকে এই পর্যন্ত যদি আসা যায়। আবার আমি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে 6 দফা ভালো, খুবই সুন্দর, এবং কথাগুলো অত্যন্ত চমৎকার, যে সেখানে প্রভিন্সিয়াল অটোনমি মানে প্রাদেশিক স্বায়ত্তশাসন দাবি করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল যে পাকিস্তান এক থাকবে, ফেডারেল গভর্নমেন্ট যেটা হবে তার হাতে ডিফেন্স থাকবে, অর্থনীতি থাকবে, এরকম কয়েকটা শর্ত ছিল। কিন্তু 6 দফার মূল বক্তব্য ছিল প্রভিন্সিয়াল অটোনমি, প্রভিন্সিয়াল অটোনমি, এবং সেটা খুব সুকৌশলে তৈরি করা হয়েছিল। তখন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। আচ্ছা, আমরাও মুভমেন্ট করেছি শেখ মুজিবের মুক্তির জন্য তখন। আচ্ছা, জি, সব দল একত্রিত হয়ে পূর্ব পাকিস্তানে সেই সময় করেছে, আমরাও সেভাবে করেছি সেই সময়। কিন্তু প্রকৃতপক্ষে সে সময় আমরা বলেছি যে আগরতলা ষড়যন্ত্র মামলা একটা মিথ্যা মামলা, কিন্তু সেই মামলাটা আসলে মিথ্যা ছিল না। পরবর্তীতে জানা গেছে, যখন বাংলাদেশ হয়ে গেছে তখন জানা গেছে। তো এই 6 দফার ভিতরে যা কথা আছে সেগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এগুলো মূল কথা না, আসল কথা না। এগুলো হলো মানুষের সমর্থন পাওয়ার জন্য যা তখন বলা উচিত তাই বলা হয়েছে। এটা আওয়ামী লীগের চরিত্রই ছিল এরকম। শেখ হাসিনাও 10 টাকা কেজি চাউলের খাওয়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে ইলেকশনের আগে, যত কিছু বলা দরকার করবে, এমনকি প্রয়োজন হইলে মাথায় সে মুখে হিজাব পরবে, খানায় কাবাতে যাবে, হজ করতে যায়, তো হ্যাঁ, উমরা করতে যায়, এবং সেখান থেকে সে বহুত বড় পরহেজগার হয়ে চলে আসে এবং তার তসবি হাতে থাকে। এটা তাদের একটা পলিসি, এবং ধর্মকে বিক্রি, রাজনৈতিক কারণে ব্যবহার করার এক উদাহরণ এটা। অথচ তারা বলে অন্যদেরকে যে এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে। এই কাজটা আসলে আওয়ামী লীগই সার্থকভাবে করতে পারে, এবং তারাই করেছে। সেই জন্যই 6 দফাটা আসলে এটা ছিল একটা দেখানোর জিনিস, এবং মানুষকে মিসগাইড করার জন্য আমার মনে হয় 6 দফা করা হয়েছিল। 6 দফার উদ্দেশ্য পরবর্তীতে দেখা গেছে এটা আসলে প্রভিন্সিয়াল অটোনমি ছিল না। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে, মানে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে পৃথক করে ফেলা। মূল ডিজাইনটা ছিল ইন্দিরা গান্ধী তখন এটাই সুযোগ হিসেবে নিয়েছিলেন যে এখানে এই সুযোগে
পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দিলে ভেঙে ফেলা ভারতের বড় ভিক্টরি হবে, এবং সেই ভিক্টরি তাদের হয়েছে। তখন এটা মধ্যে পাকিস্তানিদের দোষ ছিল, পাকিস্তানিদেরও কিছু প্রয়োজন ছিল সংশোধনের, সেটা তারা হয়নি। তারাও খুব কম গুরুত্ব দিয়েছে বলে বোঝা গেছে পাকিস্তানিরা। তখন তারা এত সিরিয়াস ছিল না যে আমাদের একটা উইং চলে যাচ্ছে ভেঙে, আমাদেরকে যে কোনো মূল্যে তা রক্ষা করতে হবে। এই ধরনের একটা ডেডিকেশন অ্যাট দ্যাট টাইম পাকিস্তানিদের ছিল বলে বলা যায় না। ওরা কি বাংলাদেশি পিপলদের আন্ডার এস্টিমেট করেছিল যে তারা আমাদের সাথে পারবে না, বা একটু গা ছাড়া দিয়া এই ধরনের মানে সিরিয়াসনেস না থাকে? একটা জিনিস তখন ছিল যে তারা একটু আন্ডার এস্টিমেট করতো, রাইট, আন্ডার এস্টিমেট করতো পূর্ব পাকিস্তানকে। পূর্ব পাকিস্তানের মানুষ যেন প্রজা, তারাই যেন রাজা, এই ধরনের যে একটা মানসিকতা তাদের অ্যাকশনে প্রকাশ পেত তখন। তখন তো ইস্ট পাকিস্তানের জায়গাটাও তো ওরা ঠিকঠাক মতো দিত না, মানে কোনো একটা উপরের জায়গায় চাকরি করবা বা প্রাধান্য দেয়া, গুরুত্ব দেয়া, এই ধরনের বৈষম্য ছিল। জি। তো তুমি তো, তোমার কথা আমি শুনেছি যে তুমি ছাত্র জীবনে কোনোদিনও এত মেরিটেরিয়াস ছিলা, আমাকে ছোট নানা ভাই বলছে। ছোট নানা ভাই মানে তোমার ছোট মামা, মান্নান নানা, তোমার ছোট মামা। জি, মান্নান নানা বলছে যে তুমি ছোটবেলায় এত মেরিটেরিয়াস ছিলা যে তুমি কোনোদিনও পড়ালেখার জন্য পানিশড হও নাই। আলহামদুলিল্লাহ। কিন্তু দুষ্টমি করার জন্য কখনো তোমাকে উস্তাদজিরা ধরে ফেলতো বা তো তুমি তো খুব মেরিটেরিয়াস ছিল। তোমার কি ছুটি হয়ে গেলে ভালো লাগতো? মানে ক্লাস শেষ হয়ে গেলে, ধরো শেষ ক্লাস, এরপরেই ছুটি, তো ওইটা যখন হইতো তখন কি তোমার ভালো লাগতো? অত বেশি না। আমার ক্লাসে খুব এনজয় করতাম ক্লাসকে আমি, এবং আমার যে ক্লাস মেট যারা ছিল, ক্লাস ফেলো যারা ছিল, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার এক বন্ধু ছিল মোরারি মোহন পোদ্দার। মোরারি মোহন পোদ্দার, ও ছোট ছিল সে সময়, ওরে 3 বেলা প্রাইভেট পড়াইতো। ওর বাপ খুব ধনী মানুষ ছিলেন, কমল পোদ্দার, তো খুব ধনী মানুষ ছিলেন, এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ও আমার ভিতরে নিত, যদিও হিন্দুদের মধ্যে তখন মুসলমানদের সাথে সাংস্কৃতিকভাবে খুব দূরত্ব ছিল, তথাপি আমাকে ওরা বাসার ভিতরে নিত। ওর মা আমাকে খুব আদর করতেন, ওর মা আমাকে আদর করতেন সন্তানের মতো। এই ধরনের অভিজ্ঞতা আমার আছে আলহামদুলিল্লাহ প্রাইমারি স্কুলে। সেই সব বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, ওই স্কুল যতক্ষণ আছে ততক্ষণই সম্ভব, স্কুল না থাকলে এরকম সম্ভব হবে না, যে যার জায়গায় চলে যেত। এই জন্য স্কুলকে আমি যথেষ্ট এনজয় করতাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তুমি এই যে প্রোগ্রাম করে, যে প্রশ্নের উত্তর দাও, তুমি কি ওয়েট করো যে কখন শেষ হবে, বা শেষ হলে তোমার খুশি লাগে প্রোগ্রাম শেষ হয়ে গেলে? তা লাগে, এখন অনেকটা লাগে, এখন অনেকটা লাগে। এই জন্যই জিজ্ঞেস করলাম যে প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি এই কোশ্চেন দিয়ে। ইনশাল্লাহ আমাদের ইসলামিক কোশ্চেন আনসার যেই পর্বটা, ওটা অনেক কোশ্চেন এসে মানে চলে এসে জমা হয়ে আছে। আর এটা তো তোমার লাইফ হিস্ট্রি, সেলিম মনসুর খালিদ চাচা যেটা আমাদের দিয়ে করাচ্ছে, তো ওই কোশ্চেন আনসার নিয়ে, ওই ইসলামী প্রশ্ন উত্তর নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান আমরা টেক করব। আজকের মতো তোমার লাইফ হিস্ট্রির উপরে এই পর্যন্তই রাখছি। দর্শক, আমি আব্বাকে কখনো খুব ছলছল চোখে বা খুব মুখ বেজার করে, মনে কষ্ট নিয়ে জিজ্ঞেস করতে যেতাম একটা প্রশ্ন। আব্বা আমি কথা 1-2টা শব্দ বলতেই বুঝে ফেলতেন যে আমি কি বলতে চাচ্ছি। তো আব্বা আমাকে ওই প্রশ্নের পুরো প্রশ্ন না শুনেই জবাব দিতেন যে, দেখো মা, আমার বাবা ছিল না বলে আমার সরাসরি অভিভাবক ছিলেন আল্লাহ, যিনি পথ প্রদর্শক, এবং তিনিই আমাকে পথ দেখিয়ে, তিনিই আমাকে গাইড করে আমাকে এত দূরে এই পর্যন্ত এনেছেন। বাবা থাকলে বাবার থেকে যে বড় যে
পরাক্রমশালী, যে পথ প্রদর্শক, যেহেতু বাবার উপরেও তিনি ছিলেন আমার সরাসরি গার্জিয়ান এবং এখনও আছেন। এই কথাটা আমি শুনে আব্বা সবসময় শুকরিয়া করতেন সব স্টেটেই। বাবা ছিল না বলে দুঃখ ছিল না, আল্লাহ তার সরাসরি গার্জিয়ান ছিল। তো আল্লাহ তাকে করুণা করে অনুগ্রহ করে এই পর্যন্ত নিয়ে এসছেন। এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি দেখলাম আব্বা একসময় মজলুম হয়ে পড়লেন। মজলুম হয়ে পড়লেন, এটাও আব্বা চাইতেন না, এই ট্রায়াল আব্বা নিশ্চয়ই চাননি, আমি জানি না, কিন্তু উনি মজলুম হয়েছেন আল্লাহর হুকুমে। এবং মজলুমের ভিতরে আর আল্লাহর ভিতরে দোয়া কবুলের ক্ষেত্রে বা দোয়া করার ভিতরে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। এই স্টেটে আব্বাকে আল্লাহ তাআলা 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 16 বছর রাখলেন। এবং এই 16 বছরে একটা ফ্যাসিবাদ সরকার আব্বাকে চেয়েছিলেন কষ্ট দিতে, জুলুম করতে, মেরে ফেলতে। কিন্তু আব্বা বলেন যে আমার জীবনের সব থেকে শান্তির সময় এই 16 বছর কেটেছে, যখন আমি আল্লাহকে খুব একান্তভাবে, একান্ত চিত্তে ডাকতে পেরেছি এবং আল্লাহর ধ্যানেই আমি থেকেছি। এরকম সময় আমি আমার জীবনে বুঝার পর থেকে পাই নাই। তো আমি আল্লামা ইকবালের একটি কথা দিয়ে শুরু করেছিলাম যে আল্লাহ তার বান্দার উপরে এতই খুশি হয়ে যান, এতই খুশি হয়ে যান যে বলেন, তুমি কি চাও আমার কাছে, আমি তোমাকে তাই দিব। এই তাই দিব আর মজলুম আর আল্লাহর মধ্যে যে পর্দা নেই, চাওয়া এবং দেওয়ার, সেই কথাটা এক জায়গায় এসে যোগসূত্রতে মিলে যায়। আব্বা বলেন যে আল্লাহ আমার উপর এত রহমত করেছেন, এত রহমত করেছেন, এত রহমত করেছেন যে আমি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। পরবর্তী প্রোগ্রামে আমরা আসছি আপনাদের ইসলামী প্রশ্ন উত্তর নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।